হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব L2 এম্পুরান মুভিটি। তো চলো না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। লুসিফার সিনেমাটির মতোই এই সিনেমাটিও ডাইরেক্ট করেছেন পৃথ্বীরাজ সুকুমারন এবং লিখেছেন মুরালি গোপী, যেখানে আমরা মোহনলাল, পৃথ্বীরাজ সুকুমারন, অভিমন্যু সিং, মঞ্জু ওয়ারিয়ার, টবিনো থমাস এদের মতো দুর্দান্ত অ্যাক্টরদেরকে দেখতে পাবো। হ্যাঁ, এটি লুসিফারেরই পার্ট 2। তো এই সিনেমাটি দেখতে হলে আপনাদের অবশ্যই ওই সিনেমার সঙ্গে পুরো মিল নেই, অর্থাৎ লিঙ্ক নেই, কিন্তু ওই সিনেমাটা আপনাকে দেখতে হবে তার হিস্ট্রিটা জানতে হলে। তো চলে আসি এই সিনেমাতে। সিনেমাটি কেমন হলো যদি বলি, সিনেমাটা আমাকে ভালো লেগেছে, তবে খুবই ভালো বলবো না, ভালো লেগেছে। কারণ হলো সিনেমাটি খুবই বড় একটা সিনেমা, 2 ঘন্টা 56 মিনিটের, যেটা আমার কিছু সময়ের জন্য একটু বোর ফিল হয়েছে, আবার কিছু সময়ের জন্য ভালো লেগেছে। সিনেমাটা ঠিক এইভাবেই চলে, কিছুটা বোর লাগে, কিছুটা ভালো লাগে, আবার কিছুটা বোর লাগে, কিছুটা ভালো লাগে। সিনেমাটা যদি 2.5 ঘন্টার করা হতো, সিনেমাটা দারুণ হতো, একটা টান টান উত্তেজনা থাকতো, দেখতেও ভালো লাগতো। তবে বলবো না যে খুবই খারাপ হয়েছে সিনেমাটা, এক কথায় বলবো ভালো হয়েছে। হ্যাঁ, আগের পার্টের তুলনায় অনেক খারাপ হয়েছে, এটা ঠিক, কিন্তু ভালো হয়েছে। এবং আগের পার্টে তো কিছুই ছিল না, এই পার্টে এই সিনেমার বাজেট বিশাল করা হয়েছে। বলতে গেলে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে আমার যতটা মনে হচ্ছে সব থেকে বাজেটওয়ালা একটা মুভি। 180 কোটি টাকা লেগেছে এবং 265 কোটি টাকা বক্স অফিস করেছে। বক্স অফিসেও খুব একটা কামাল করেনি, আমি যেটা শুনলাম যে হিট হয়েছে, তবে খুবই কষ্ট করে। আর সিনেমাটির বাজেট 180 কোটি বলে এই মনে করবেন না যে সব টাকা নষ্ট করা হয়েছে। সিনেমাটিতে যেমন খরচ করা হয়েছে, খরচের আপনি 100 ভাগই এই মুভির মধ্যে দেখতে পারবেন। আর দেখে সিনেমাটি বুঝতে পারবেন যে হ্যাঁ, সিনেমাতে খরচ করা হয়েছে। কারণ বলি, এই সিনেমার ভিএফএক্স, সিজিআইয়ের কাজ দুর্দান্ত, অ্যাকশন চমৎকার, বিজিএমও বেশ ভালো, যেটি দিয়েছেন দীপক দেব। আর এই সিনেমার সব থেকে বেস্ট পার্ট যেটা আমার লেগেছে, সেটা হচ্ছে এই সিনেমার সিনেমাটোগ্রাফি, যেটা দিয়েছেন সুজিত বাসুদেব। দুর্দান্ত সিনেমাটোগ্রাফি এনার। এর আগে তিনি দৃশ্যম, লুসিফার, 7th ডে এইসব সিনেমায় সিনেমাটোগ্রাফি করেছেন। বাট মানতে হবে এই সিনেমার এই কটা জিনিস খুবই ভালো। যদি এই সিনেমার কিছু খারাপ হয়, প্রথম কথা, সিনেমাটিকে হলিউড লেভেলের করতে চেয়েছিল তারা। তারপরে সিনেমাটি খুবই বড়, গল্পটাও ঠিকঠাক, খুব একটা জমে না, খুবই ড্রামা সিনেমাটিতে। এবং মোহনলাল ছাড়া এই সিনেমাটিতে অ্যাক্টিং বাকিদের তেমন কিছু নেই, আর বাকিদের স্ক্রিন টাইমও সেই রকম দেওয়া হয়নি তারা সেইভাবে অ্যাক্টিং করবে। তো এই মুভিটি জিও হটস্টারে হিন্দিতে অ্যাভেলেবল রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। বেশ ভালো একটা অ্যাকশন প্যাক মুভি, ভালো লাগবে। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।